হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। রোজার সময় আমাদের শরীর প্রাকৃতিকভাবে ডিটক্সিফিকেশন বা বিষমুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকে। একটানা 15-16 ঘন্টা ধূমপান না করায় রক্তে নিকোটিনের মাত্রা কমতে শুরু করে। এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে ইফতারের পরেও সিগারেট স্পর্শ না করার চেষ্টা করুন। ইফতারের পর পরই ধূমপান কেন এত ক্ষতিকর? সারাদিন খালি পেটে থাকার পর ইফতারের পর পরই ধূমপান করলে রক্তনালী হুট করে সংকুচিত হয়ে যায় এবং হৃৎপিণ্ডে অক্সিজেনের অভাব ঘটে। এর ফলে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তীব্র মাথা ঘুরায় এবং গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। তো যারা চেইন স্মোকার তারা কি করতে পারেন? নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন। যারা দীর্ঘদিনের আসক্ত তাদের জন্য হঠাৎ করে ছাড়া কঠিন হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে নিকোটিন প্যাচ ব্যবহার করতে পারেন। এটি সেহরির পর শরীরে লাগিয়ে রাখলে সারাদিন নিকোটিনের যে তীব্র ইচ্ছা বা ক্রেভিং সেটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খাবারের পরিবর্তন করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। অতিরিক্ত অ্যাসিডিক খাবার অ্যাভয়েড করুন। অতিরিক্ত চা বা কফি নিকোটিনের তৃষ্ণা বাড়িয়ে দেয়। এর বদলে ফলের রস বা ডাবের পানি খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন, কারণ ধূমপান ছাড়লে শুরুতে অনেকের হজমের সমস্যা হয়। ডিপ ব্রিদিং বা এক্সারসাইজ করা, যখন ওই ধূমপানের তীব্র ইচ্ছে জাগবে তখন ওই নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। 5 থেকে 10 বার এই কাজটি করুন। এতে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এবং মেন্টাল প্রেশার বা মানসিক চাপ কমায়। পরিবেশ পরিবর্তন। ইফতারের পর সাধারণত বন্ধুরা মিলে আড্ডা দিয়ে ধূমপান করার অভ্যাস থাকে। এই একটি মাস সেই আড্ডাগুলো এড়িয়ে চলুন এবং বরং সেই সময়টা ইবাদত এবং পরিবারের সাথে কাটান। আপনার ফুসফুস এবং হার্টকে বিশ্রাম দিন। রমজানের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজের শরীরকে নিকোটিন মুক্ত করুন। মনে রাখবেন, সিগারেট ছাড়ার মাত্র 20 মিনিট পর থেকেই আপনার হার্টবিট স্বাভাবিক হতে শুরু করে এবং 1 বছর পর হৃদরোগের ঝুঁকি অর্ধেক হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে রোজা রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।